رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোরআনের প্রথম সূরা ফাতিহা, যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 7খানা আয়াত। সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর পরিচয়, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। রহমান, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় দয়া করতে সক্ষম, তাৎক্ষণিকভাবে। আর সেই ক্ষমতা একমাত্র আল্লাহর। এই দয়া পৃথিবীর আর কেউই করতে পারে না। সৃষ্টি যখন অজান্তে কোনো বিপদে পড়ে যায়, তখন আল্লাহ তার দয়া দিয়ে তাৎক্ষণিক তার সেই সৃষ্টিকে তিনি রক্ষা করেন। গভীরভাবে চিন্তা করলে আমরা তার বাস্তব দেখতে পাব।
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ফেরাউন তার দলবল যখন মুসার তার সাথে যে কাউম ছিল, যে জাতি ছিল, যখন তাদেরকে সেই দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কিনারায় পৌঁছে দিলেন, সেই সমুদ্রকে আল্লাহ তাৎক্ষণিক আল্লাহর দয়া দিয়ে রাস্তায় পরিণত করে দিলেন। আর সেই রাস্তা দিয়ে মুসার জাতি, মুসার অনুসারীরা সমুদ্র পার হলেন। আর ফেরাউন সম্প্রদায়কে, ফেরাউনের জাতিকে আল্লাহ পানিতে ডুবিয়ে মারলেন ওই রাস্তায়। তো এই যে তাৎক্ষণিক দয়া, এই দয়া কেহই সৃষ্টির মধ্যে কেহই দেখাইতে পারে না, কারোর ক্ষমতা নাই। এত কম সময়ের ভিতরে এই বিশাল সমুদ্র রাস্তা তৈরি করে মুসার কওমকে আল্লাহ নদী পার করে দিলেন, সমুদ্র পার করে দিলেন। আবার সেই রাস্তায় ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ চুবিয়ে মারলেন। এই জন্য আল্লাহ রহমান, তাৎক্ষণিক দয়া তিনিই করতে পারেন। নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলেন, সাথে সাথে আল্লাহ তাৎক্ষণিক দয়া দিয়ে সে অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিমকে আল্লাহ যে সুরক্ষা দিয়েছেন, যে নিরাপত্তা দিয়েছেন, আগুন যে তার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গিয়েছিল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সেটাও আল্লাহর তাৎক্ষণিক দয়া। কি সে দয়া, কিভাবে, কোথা থেকে আল্লাহর এই সাহায্য, ইব্রাহিম নিজেও দেখতে পান নাই। আগুন জ্বালাতে সক্ষম হয় না ইব্রাহিমকে। মুসা রাস্তা দেখতে পেলেন তাৎক্ষণিক, কিভাবে রাস্তা হলো দেখেন নাই, কিন্তু রাস্তা দেখছেন, রাস্তা দিয়ে পার হয়েছেন। কিভাবে সম্ভব হয়েছে? অদৃশ্য শক্তি দ্বারা আল্লাহ তার মনোনীত বান্দাকে, যাকে তিনি সুরক্ষা দিতে চান, নিরাপত্তা দিতে চান, অদৃশ্য শক্তি দিয়ে, দয়া দিয়ে তাৎক্ষণিক তাকে সেই সুরক্ষা, সেই নিরাপত্তা দেন। যে নিরাপত্তা ইব্রাহিমকে দিয়েছিলেন, মুসাকে দিয়েছিলেন, ইউসুফকে দিয়েছিলেন। ভাইয়েরা যখন গভীর কূপে নিক্ষেপ করে, পানিতে পৌঁছার আগেই সেখানে যাতে গায়ে ঠান্ডা না লাগে, পানিতে না ভিজে, শরীরের মধ্যে পানি না লাগে, আল্লাহ সে ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ইউসুফের জন্য নিরাপত্তা, সুরক্ষা দান করলেন। সেই সুরক্ষা, সেই নিরাপত্তা কি, সেই ঐশ্বরিক সাহায্য কি, সেই গায়েবী সাহায্য কি, অদৃশ্য শক্তি কি, তিনি আজ করতে পারেন নাই। কিন্তু তিনি পানিতে ডুবে মরা থেকে বেঁচে গেলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন। এভাবে আমরাও বিভিন্ন দুর্ঘটনা থেকে, হঠাৎ করে গার্মেন্টসে আগুন লাগলো, অনেকে পুড়ে অঙ্গার হয়ে যায়, আবার কেউ কেউ বাঁচে যায়। তো যাকে আল্লাহ তাৎক্ষণিক সাহায্য করেছেন, অদৃশ্য শক্তি দিয়ে নিরাপত্তা দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, তারাই বেঁচে যায়।
বিভিন্ন দুর্ঘটনা থেকে একই বাস একই দিকে আছড়ে পড়ল, অনেক লোক আহত হলো, নিহত হলো, আবার কিছু লোক আহত হয় নাই, নিহত হয় নাই। তো এই যে আল্লাহর দয়া, এ তাৎক্ষণিক যে সাহায্য, এর ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই আছে। আর রহমান আর রহিম, সকল সৃষ্টি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, কোনো সৃষ্টি আল্লাহর দয়ার বাহিরে না। এবং আল্লাহর এই দয়া সৃষ্টির প্রতি সাময়িকের জন্য নয়, যে কয়দিন সুযোগ দিবেন আবার আল্লাহ ছিনিয়ে নেবেন, এমন না। আল্লাহকে যে মানে, আল্লাহকে যে মানে না, সবার জন্য আল্লাহর দয়া বন্টনে কোনো বৈষম্য নাই, সবার জন্য সমান। যারা আল্লাহকে ডাকে তাদেরকেও আল্লাহ সূর্যের আলো দেন, চন্দ্রের আলো দেন, অক্সিজেন সাপ্লাই দেন, বৃষ্টি সাপ্লাই দেন, কোনো কিছু বন্ধ করেন না। অনুরূপভাবে যে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর কথা মনে করে না, স্মরণ করে না, তাকেও আল্লাহ সমস্ত সুযোগ সুবিধা দিয়ে থাকেন। কারণ তিনি রহমান, তিনি রহিম। তা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই অসীম যে দয়া, আল্লাহর অসীম যে অনুগ্রহ সৃষ্টির প্রতি, যার কোনো সীমারেখা নেই, কিনারা নেই। আল্লাহর দয়ার বিশালতা যে কত লম্বা, কল্পনার অতীত, কল্পনাই করা যায় না। যাকে যেভাবে দয়া করার সেভাবে তিনি তার ইচ্ছা মতন, তার ইচ্ছা অনুযায়ী, কারো ছাপে না, কারো ফেসারে পড়ে না। আল্লাহ কাউকে খাটো বানাইছেন, কাউকে লম্বা বানাইছেন, কাউকে কালো, কাউকে সাদা সুন্দর, কাউকে নারী, কাউকে পুরুষ, কাউকে অন্ধ, কাউকে প্রতিবন্ধী, কাউকে এক চোখ দিছেন আরেক চোখ দেন নাই, কাউকে এক হাত দিছেন কাউকে এক হাত দেন নাই, কাউকে আবার দুই হাত দেন নাই, কারো একটা পা আছে একটা পা নাই, কারো আবার দুটো পাই নাই। এভাবে যাকে যেভাবে আল্লাহ বানাতে চেয়েছেন, সৃষ্টি করতে চেয়েছেন, সেভাবে সে সৃষ্টি হয়ে গেছে। কারোর কোনো অভিযোগ নাই। যে অন্ধ তার কোনো অভিযোগ নাই যে আল্লাহ আমাকে কেন অন্ধ বানাইছো। যে এক চোখ ট্যাগরা, কানা, তারও কোনো অভিযোগ নাই আল্লাহর প্রতি, যা আমাকে কেন কানা বানাইছো। যে কালো, কুৎসিত, তারও কোনো অভিযোগ নাই। যে খাটো, তারও কোনো অভিযোগ নাই যে আমাকে কেন খাটো বানাইছো। আবার যে বিশাল দেহ নিয়ে জন্ম লাভ করেছে, অনেক স্বাস্থ্যের অধিকারী, মোটা, লম্বা, তার কোনো অভিযোগ নাই। যাকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে সকলেই মেনে নিয়েছে। কাউকে ভিক্ষুক বানাইছে, সে ভিক্ষা করছে, জীবন যাপন করছে, অভিযোগ নাই। কাউকে কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছেন, কাউকে একটা বাড়িরও মালিক বানান নাই। পথে ঘাটে, ফুটপাতে, রেল স্টেশনে, মার্কেটের বারান্দা, স্কুলের বারান্দা, সে রাত যাপন করে, দিন কাটা, তারও কোনো অভিযোগ নাই। বনের জীবজন্তু,
কাউকে বাঘ বানিয়েছে, কাউকে সিংহ বানিয়েছে, আবার তাদের খাদ্য হিসেবে হরিণ, খরগোশ। সারাক্ষণ তারা হরিণের শিকার থেকে বাঁচার জন্য আত্মগোপন। বনের শিয়াল দিনের আলোতে বের হয় না, মানুষ মেরে ফেলবে। রাতের অন্ধকারে একটা মুরগির সন্ধানে কোনো একটা যখন পেটে খিদে লাগে তখন শিকারে বেরিয়ে পড়ে। যদি শিকারি মিলে খেলো, মিলছে না, কোনো অভিযোগ নেই। তো এই যে সুষম বন্টন, আল্লাহর যে দয়ার, যেখানে যেভাবে আল্লাহ চেয়েছেন, সমুদ্রের ইলিশ মাছগুলির চেহারার দিকে যদি তাকাই, সবগুলো মাছের চেহারা একই রকম, একই রকম চেহারা। সবগুলো কই মাছের চেহারা একই রকম, রুই মাছের চেহারা একই রকম। প্রয়োজন মনে করেন নাই ভিন্ন ভিন্ন ছবি করার, কিন্তু যার 7টা গরু আছে, 7টা গরুর চেহারা 7 রকম, যেন তাকে চিনতে সুবিধে হয়। 100 গরুর সাথে যদি মিশে যায়, তার গরু সেই যেন চিহ্নিত করে বের করে নিয়ে আসতে পারে। সেই জন্য আল্লাহ সেভাবে রূপ দিয়ে, সেভাবে চেহারা দিয়ে সৃষ্টি করলেন। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। কারো গলার সাউন্ডের সাথে, আওয়াজের সাথে কারো গলার আওয়াজ মিল নেই। আল্লাহর সৃষ্টি যে একটা পাখি আরেকটা পাখির সাথে মিলানো যায় না, একটা মুরগির সাথে একটা কাক মিলানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অনুগ্রহের জন্য, তার এই করুণার জন্য, তার এই দয়া দিয়ে, তার এই মায়া দিয়ে এই যে পৃথিবী টিকিয়ে রেখেছেন। সেজন্য সূরার শুরুতে আলহামদুলিল্লাহ বলতে হয়। কৃতজ্ঞতা শুধুই আল্লাহর, এর উপযুক্ত তার কেহ নয়, একমাত্র যোগ্য আল্লাহ। কারণ রব্বিল আলামিন, তিনি বিশ্ববাসীর প্রতিপালক, মালিক। আর কেহ এর মালিক নয়, সব কিছুর মালিক আল্লাহ। আমরা কোনো কিছুর মালিক নয়, আমার মালিকও আল্লাহ। আমরা সুযোগ গ্রহণ করি। আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহর এই জমিনে কিছুদিন বসবাসের জন্য আমরা বসবাস করে যাচ্ছি। কিন্তু জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সৃষ্টি জমিনে যত রকম যত কিছু আছে, আসমানে যত কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ যখন যাকে চাইবেন মৃত্যু দিয়ে নিয়ে যাবেন। আর রহমান আর রহিম, তিনি আমাদের প্রতি যে দয়া করেছেন, যে করুণা করেছেন, এই করুণা থেকে, দয়া থেকে আমাদেরকে তিনি কখনো বঞ্চিত করেন না। কারণ তিনি সৃষ্টির রব, বিশ্ববাসীর প্রতিপালক।
তার দয়া করুণা দিয়ে তিনি তার সৃষ্টিকে প্রতিপালন করে যাচ্ছেন। যেদিন তাঁর এই দয়ার সমাপ্তি ঘটবে, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন কিয়ামত সংগঠিত হবে। বিচারিক কার্য সম্পাদন করবেন, আর এই সম্পাদনকারী একমাত্র আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। বিচারিক কার্য সম্পাদনকারী পর্যায়ক্রমে ধাপে ধাপে ইয়াউমিদ্দিন পর্যায়ক্রমে বিচারিক কার্য সম্পাদনকারী। একটা লোক 10টা খুন করেছে, একটা খুনের বিচার যখন শেষ হবে, দ্বিতীয় খুনের বিচার শুরু হবে। দ্বিতীয় খুনের সাজা যখন শেষ হবে, তৃতীয় খুনের বিচার শুরু হবে। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা অপরাধের বিচার হবে। আবার ওই লোক জিনা করছেন, জিনার বিচার হবে। যতবার করছেন ততবার পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনার বিচার হবে। কারো অর্থ আত্মসাৎ করছে, কারো জমিন আত্মসাৎ করছে, ধন দৌলত ঘরবাড়ি আত্মসাৎ করছে, সবগুলো একটা একটা করে দাফে দাফে পর্যায়ক্রমে আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ বিচার করে যদি শাস্তি পাওয়ার যোগ্য পর্যায়ক্রমে আল্লাহ শাস্তি দিবেন। প্রত্যেকটা অপরাধের বিচার তিনি করবেন। প্রত্যেক মানুষের প্রত্যেকটা অপরাধের জন্য পর্যায়ক্রমে তিনি ফয়সালা করবেন, মীমাংসা করবেন। বিচার কাজ সমাপ্তি করবেন, আর সেই বিচারিক কার্য ক্ষমতা একমাত্র এর মালিক হাকিম আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ যেহেতু কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র অধিকারী আল্লাহ, উপযোগী আল্লাহ, কারণ তিনি বিশ্ববাসীর প্রতিপালক, সব কিছুর মালিক, এবং তিনি তার দয়া ছাড়া সৃষ্টির সব কিছু অচল। সকল সৃষ্টি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আল্লাহর করুণার মুখাপেক্ষী। যতদিন আল্লাহ তার এ দয়া অব্যাহত রাখবেন, ততদিন কিয়ামত হবে না। আর যেদিন আল্লাহর দয়ার সমাপ্তি ঘটবে, সেদিন কিয়ামত সংঘটিত হবে, সকলের বিচার হবে। সেই বিচার কার্য সম্পাদনকারী একমাত্র আল্লাহ। কাজেই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এটাই আল্লাহর দাবি মানুষের কাছে। ইয়াকা না'বুদু, নামাজে আমরা বলে থাকি যে একমাত্র আপনারই আইন মানি, আপনারই বিধান মানি। আপনি যেভাবে চালাতে চান আমি সেভাবে চলব, ওয়াদা করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্যের প্রয়োজন
কারো কাছে সাহায্য চাইব না, একমাত্র আপনার কাছে সাহায্য চাইব। মুসা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সাহায্য পেয়েছেন। মুসা সাহায্য পেয়েছেন, ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সাহায্য পেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হয়ে সাহায্য আল্লাহর কাছে চেয়েছেন, পেয়েছেন। কারণ তারা ইয়াকা না'বুদু, এক আল্লাহকে মেনে নিয়েছেন, এক আল্লাহর আইন মেনে নিয়েছেন, এক আল্লাহর বিধান মেনে নিয়েছেন, আর সাহায্য আল্লাহর কাছে চাইছেন। তা আমরাও বলি, 5 ওয়াক্ত নামাজে বলি, ইয়াকা না'বুদু, আপনারে আইন মানি, আপনারে গোলামি করি, আপনি যা বলেন তা শুনি, আপনার কাছে সাহায্য চাই। স্বীকারোক্তি মসজিদে দিয়ে যখন আমরা বাইর হই, তখন মসজিদের কথার সাথে আর আমাদের বাহির জগতের সাথে মিল থাকে না। আর মসজিদে থেকে যা, ওয়াদা মসজিদে থেকে যা, বাস্তবায়ন হয় না। এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ নিরাপদ, যে পথে সুরক্ষা, যে পথে আপনার নিরাপত্তা, যে নিরাপত্তা ইব্রাহিম পেয়েছে, মুসা পেয়েছে, ঈসা পেয়েছে, ইউসুফ পেয়েছে, আইয়ুব পেয়েছে, নূহ পেয়েছে, সেই নিরাপত্তা, সেই সুরক্ষা, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন, যেটা আপনার পরিচালিত পথ, আপনার পরিচালিত রাস্তা। সে রাস্তা আমি পরিচালিত হতে চাই, সে রাস্তা আমি থাকতে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে থাকলে, যে পথে চললে সফলতা অবশ্যম্ভাবী, যাদেরকে সফলতা দিয়েছেন, এই রাস্তা চলে যারা নেয়ামত প্রাপ্ত হয়েছেন, সফলতা অর্জন করেছেন, তাদের পথে আমিও পরিচালিত হতে চাই। এই স্বীকারোক্তি আমরা মসজিদে দিয়ে থাকি, আল্লাহর সামনে দিয়ে থাকি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেসব পথে আপনার অভিশাপ, আপনি রাগান্বিত হন, আপনার আযাব, আপনার শাস্তি, যে পথ আমাকে অজ্ঞতায় ফেলে দেয়, আমাকে পথভ্রষ্ট করে, ভ্রান্ত পথ দেখায়, সেই পথে আমাকে পরিচালিত করিয়েন না। যে পথে আছে সুরক্ষা, যে পথে আছে সফলতা, যে পথ নিরাপদ, সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। 5 ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে আমরা এই সূরা ফাতিহা পড়ি। এই কথাগুলি আমরা প্রতিদিন আল্লাহর সামনে বলি যারা নামাজ পড়ি। তো যে লোকটা আল্লাহর ঘরে দাঁড়িয়ে যে একমাত্র আপনার আইন মানি, আর সাহায্যের প্রয়োজন হইলে শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাইব, মসজিদ থেকে যখন বের হয়, সে আইন কি আর মানা হয়? সে সাহায্য কি আল্লাহর কাছে আর চাওয়া হয়? সন্তান হয় না, অন্যের কাছে সাহায্য চা, অন্যের কাছে দোয়া চা। অসুস্থ,
অন্যের কাছে দোয়া চা, অন্যের কাছে সাহায্য চা। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। ইউনুস বিপদে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, মাছের পেট থেকে উদ্ধার করে দিয়েছেন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন। মূসাকে দাবড়ানো হলো, আল্লাহ নদী পার করে দিলেন, সাহায্য করেছেন, সুরক্ষা দিয়েছেন, ফেরাউনের হাত থেকে নিরাপত্তা দিয়েছেন মূসাকে, মূসার জাতিকে। ইউসুফকে বাইরা দুশ্মনী করে কুয়াতে নিক্ষেপ করলেন, আল্লাহ সাহায্য করলেন, সুরক্ষা দিলেন, নিরাপত্তা দিলেন। আমরা সূরা ফাতিহা প্রতি রাকাত নামাজে পড়ি, এই আয়াতটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। অতীতে যাদেরকে এই সমস্ত সুরক্ষা আপনি দিয়েছেন, এই সমস্ত নিরাপত্তা আপনি দিয়েছেন, আমরা এই সুরক্ষা চাই, আমরা এই নিরাপত্তা চাই, একমাত্র আপনার কাছে চাইব। তারা যেরকম সঠিক পথে ছিলেন, আমাদেরকেও সেই সঠিক পথে পরিচালিত করেন। এই কথাগুলো আমরা মসজিদে প্রতিদিন আমরা যারা সালাত পড়ি, নামাজ পড়ি, আমরা বলি। মসজিদ থেকে বের হওয়ার পর আর আমাদের মনে থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের শেষ আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহর এই যে বাণী, এই যে কিতাব, এই যে আয়াতগুলি, এগুলি আল্লাহর পাঠ্য, এটি আমাদের বিষয়। এই কিতাব অনুশীলনই আমাদের মূল বিষয়, মূল কাজ। এটা এই কোরআন, এই কিতাব, এই আয়াত শুধু পাঠ্য, আল্লাহর মনোনীত পাঠ্য, আল্লাহর মনোনীত বিধান, নিয়ম নীতি, আমাদের জীবন চলার পদ্ধতি। ফামান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে চাইবে সঠিক পথে থাকতে, সঠিক পথে চলতে, ওয়া মা তাশাউনা, চাইলে হবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যদি বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ যদি না চান। কারণ আল্লাহ আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। আমি মসজিদে যে কথা বলি, বাইরে সেটা আমি বাস্তবায়ন করতে কি করতে পারবো না, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন যে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেই পারো, চাইতেই পারো, কিন্তু তুমি বললে তো আর হবে না, চাইলে তো আর হবে না, তুমি যে রক্ষা করতে পারবা না এটা তো আমি জানি। আমি যখন তোমাকে যোগ্য মনে করব, উপযুক্ত মনে করব, উপযোগী মনে করব, তখন তুমি এই পথে পরিচালিত হইতে পারবা। যোগ্যতা ছাড়া, তো সেই যোগ্যতা অর্জনের জন্য আমাদেরকে লেগে থাকতে হবে। যখন আল্লাহ দেখবেন রহমতের দৃষ্টি দিয়ে যে আমরা যোগ্যতা অর্জন করতে যাচ্ছি, ঠিক তখনই আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিবেন, নিরাপত্তা দিবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে রাখবেন। তাহলে আমরা সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত হতে পারবো, আর গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে আমরা মুক্তি লাভ করব। এ হচ্ছে সূরা ফাতিহার বিষয়বস্তু।
আল্লাহর এসব বাণী, এসব কথা, এসব উপদেশ মানুষের জন্য। আল্লাহ ওহী করেছেন নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে। আল্লাহর এই পুরো কোরআন আমাদের মাঝে পৌঁছিয়েছেন নবীজি। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কোরআনের মধ্যেই আছে। আপনি পড়বেন আল্লাহর সাহায্য নিয়ে। যখন আল্লাহর সাহায্য নিয়ে পড়বেন, সানুকরিউকা ফালা তানসা, যদি আমি পড়িয়ে দিই তোমাকে, তুমি ভুলবে না। যদি আমি বুঝিয়ে দিই, তুমি না বুঝে থাকবে না। এখন আল্লাহ বলছেন, আল্লাহ বুঝিয়ে দিলে আমি বুঝবো, আল্লাহ পড়াই দিলে আমি পড়তে পারবো, আর আমি ভুলবো না। আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়, এবং আল্লাহর প্রত্যেকটা কথা অনেক ভারী, অনেক ওজন। সেই কথা আল্লাহর সে বাণী আমি বুঝবো, তখন বুঝবো যখন আল্লাহ আমারে বুঝাই দিবেন। আর আমার বুঝের ক্যাপাসিটি, মন, অন্তর এই কোরআনের প্রতি কতটুকু আন্তরিক, সেটা তো আল্লাহ ভালো জানেন। যতক্ষণ না আমি পৃথিবীর সব কিছু এক সাইডে রাখবো আর আল্লাহর কোরআনকে সামনে রাখবো, আল্লাহর কোরআনকে প্রাধান্য দিব, আল্লাহর আয়াতের প্রতি আস্থা, বিশ্বাস, যে এটি একমাত্র পথ, এটি একমাত্র আমার পাঠ্য, এটি একমাত্র কিতাব, দ্বিতীয় আর কোনো কিতাব নাই, আল্লাহ আমার সাহায্যকারী, পৃথিবীর কোনো সৃষ্টি আমাকে সাহায্য করতে পারবে না, পৃথিবীর কেউ আমার অভাব মুছতে পারবে না, পৃথিবীর কেউ আমাকে সুস্থ করতে পারবে না, পৃথিবীর কেউ এক সেকেন্ড আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, পৃথিবীর কেউ আমার এক চুল ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ আমারে সুরক্ষা দেন, যদি আল্লাহ আমারে নিরাপত্তা দেন। তো এই শক্ত অঙ্গীকার, শক্ত আস্থা আল্লাহর সামনে যে প্রকাশ করবে, যেভাবে ইব্রাহিম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সম্পূর্ণরূপে নিজকে আল্লাহর সামনে সমর্পিত করে দিয়েছেন, সম্পূর্ণরূপে সারেন্ডার করেছেন। আল্লাহ তাকে মুসলিম জাতির নেতা বানিয়েছেন। আবার সে ইব্রাহিম ছিলেন নূহের অনুসারী। নূহ আল্লাহর রাসূল ছিলেন। প্রত্যেক রাসূল মুখে একটাই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, একজনে আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ একজন, কেউ তার সাথে শরিক নাই, কোনো শেয়ার নাই, তিনি একক, সব ক্ষমতা তার, তিনি সকল ক্ষমতার মালিক। আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানে জ্ঞানী, তিনি সর্বজ্ঞ, তিনি একমাত্র বিচারক, তিনি সব শুনেন, সব দেখেন। আমরা যেভাবে দেখি এভাবে তিনি দেখেন না, আমরা যেভাবে শুনি তিনি এভাবে শুনেন না।
আমরা যেভাবে বুঝি তিনি এভাবে বুঝেন না। আল্লাহর বুঝের সাথে কারো বুঝের কোনো তুলনা হয় না। আল্লাহর দেখার সাথে কারো দেখার তুলনা হয় না। সাত জমিনের নিচে কি আছে সেই খবর আল্লাহর কাছে আছে। আসমানের কোথায় কি আছে সেখানেও আল্লাহর খবর আছে। জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি পোকামাকড় থেকে শুরু করে কেউ আল্লাহর নজরের বাহিরে না। আল্লাহুস সামাদ, আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে আল্লাহ মুখাপেক্ষী না। সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, করুণা ছাড়া সকল সৃষ্টি অচল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না কারো থেকে তিনি জন্ম নিয়েছেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হতেই পারে না তার মতন অন্য কেহ। সে আল্লাহ আমাদের প্রতিপালক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের বিচার দিবসের মালিক। তিনি যে বিধান দিয়েছেন, তিনি যেই উপদেশ দিয়েছেন, তার সেই উপদেশ আমরা মেনে নেব আর সাহায্য আমরা তার কাছে চাইব। যে পথে চললে আল্লাহ খুশি, আল্লাহ রাজি, সেই পথে আমরা থাকব। সেই পথ আল্লাহর কাছে চেয়ে নিব। সেই পথটি সঠিক, সেই পথটি সহজ সরল পথ, উপযোগী পথ, নির্ভরযোগ্য রাস্তা, নিরাপদ রাস্তা। যে রাস্তা থাকলে সফলতা অর্জন করা যায়। ইতিপূর্বে যারা সফল হয়েছেন, যারা নেয়ামতের অধিকারী হয়েছেন, সেই পথে আমাদেরকে আল্লাহ আপনি পরিচালিত করুন। সেই পথে নয় যে পথে আপনার অভিশাপ, যে পথে আছে ভ্রষ্টতা, অজ্ঞতা, জ্ঞানহীনতা, মূর্খতা, সেই পথ থেকে আপনার কাছে আমরা পানা চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আয়াত বুঝার, আল্লাহর আইন মানার, সারাক্ষণ যে কোনো বিপদে মুসিবতে সুখে দুঃখে আমরা আল্লাহকে কৃতজ্ঞতা জানাবো, আল্লাহকে স্মরণ রাখবো। সাহায্যের প্রয়োজন হলে, কোনো কিছুর প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। সবসময় সঠিক পথে থাকতে চেষ্টা করব, এই অঙ্গীকার আমাদের থাকবে। আর কোনোভাবে আল্লাহ যাতে আমাদের উপর রাগান্বিত না হন, নাখোশ না হন। আল্লাহ যদি নাখোশ হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমাদের আর কোনো রক্ষা নাই, আমাদের আর কোনো রক্ষা নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় নিজকে বিনয়ী সাথে, যা আমি চাইলে বনের শিয়াল হতে পারতাম, রাস্তার কুকুর হতে পারতাম, পোকামাকড় হতে পারতাম, পশু পাখি হতে পারতাম। এসব না হয়ে আল্লাহ আমাকে সম্মানিত করে, মানুষ রূপে তৈরি করে আমাকে আল্লাহ বানিয়েছেন। সেজন্য আল্লাহরকে কৃতজ্ঞতা জানাই। মৃত্যুর আগ পর্যন্ত যেমন আল্লাহর এই কৃতজ্ঞতা জানিয়ে জানিয়ে জীবন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে নেব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।